2024 সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের কয়েক মাস আগে ডেমোক্রেটিক পার্টির প্রার্থীর পদ থেকে সরে দাঁড়ান বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নিজের প্রার্থিতা প্রত্যাহার করে ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে কমলা হ্যারিসের নাম ঘোষণা করেন তিনি। এবার এই সিদ্ধান্ত নিয়ে গভীর অনুশোচনা করছেন জো বাইডেন। মার্কিন গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন অনুযায়ী কমলা হ্যারিসকে সরাসরি দোষারোপ করেননি বাইডেন প্রশাসন। তবে ডেমোক্র্যাটদের ধারণা, নির্বাচনে কমলার পরিবর্তে বাইডেন অংশ নিলে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টকে সহজেই হারিয়ে দিতেন তিনি। দ্য গার্ডিয়ান আরও জানায়, বাইডেন অ্যাটর্নি জেনারেল হিসেবে মেরিক গারল্যান্ডকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে অনুতপ্ত। শুধু বাইডেনই নয়, অনেক ডেমোক্রেটদেরও ধারণা এটি বাইডেনের ভুল সিদ্ধান্ত ছিল। 2021 সালের 6 জানুয়ারির ক্যাপিটাল হিলের দাঙ্গার পর মেরিক গারল্যান্ডকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন বাইডেন। গারল্যান্ড 6 জানুয়ারির ঘটনায় ট্রাম্পের হস্তক্ষেপের বিষয়ে সঠিক সময়ে তদন্ত করতে ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ করেন ডেমোক্রেটরা। যদি তিনি সঠিক সময়ে তদন্ত করে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করতে পারতেন, তবে নির্বাচনে ডেমোক্রেটদের জয়ের পথ সহজ হয়ে যেত বলে মনে করছেন তারা। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। এদিকে ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষাণকে কৃত্রিম বুদ্ধিমত্তা উপদেষ্টা হিসেবে বাছাই করার পর থেকেই ট্রাম্প শিবিরে তৈরি হয় মতানৈক্য। ট্রাম্পের সমর্থক লরা লুমার ও ম্যাট গ্যাটসের মতো ডানপন্থীরা কৃষাণের বিরোধিতা করছেন। অপরদিকে তার পক্ষে দাঁড়িয়েছেন ধনকুবের ইলন মাস্ক ও বিবেক রামাস্বামী। এসবের মধ্যে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইলন মাস্কের পক্ষে অবস্থান নিয়েছেন। শনিবার মার্কিন গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বাইরের দেশ থেকে দক্ষ কর্মীদের যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান দেওয়ার বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন। বাইরের দেশের উচ্চশিক্ষিত ও বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিদের জন্য নির্ধারিত H-1B ভিসার প্রতি সমর্থন জানান ট্রাম্প। তিনি আরও জানান, তার অধীনে এই ভিসায় যুক্তরাষ্ট্রে আসা অনেক কর্মী কাজ করছেন। প্রথমে ভারতীয় শ্রীরাম কৃষাণের নিয়োগ, এরপর বিদেশি কর্মী নিয়ে ট্রাম্পের এমন বক্তব্য ট্রাম্প শিবিরের ডানপন্থীদের মধ্যে আরও অসন্তোষ তৈরি করবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ডেমোক্রেটদের অনেকের ধারণা, এসব সিদ্ধান্ত ট্রাম্পের পররাষ্ট্রনীতির সম্পূর্ণ বিপরীত। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ।